অবশেষে চলে এসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। আসলে কি আছে এখানে, কেন এই জায়গাটায় এত পরিচিতি লাভ করেছে? নেপাল কাঠমান্ডু শহরে উপত্যকায় অবস্থিত শম্ভুনাথ স্তূপকে মানকি টেম্পল বলা হয়। এখানে বানরের উপস্থিতি থাকার কারণে এটির নাম রাখা হয়েছে মানকি টেম্পল। আসুন দেখে নেই এখানে কত প্রকার মানকি আছে এবং আর কি কি আছে, যার জন্য এখানে সবাই আসে ঘুরতে। এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই ইতালিয়ান, হাজব্যান্ড ওয়াইফ এবং পরিবারের অন্যান্য সদস্য মিলেই ঘুরতে আসছে। খুবই ফ্রেন্ডলি, তাদের এই আন্তরিকতা দেখে আমি খুবই মুগ্ধ। চলুন দেখি তারা কি করে। এটি একটি প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান এবং মন্দির কমপ্লেক্স, যা হিন্দু এবং বৌদ্ধদের পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়। এখানে মন্দিরের উপরে একটা বিশাল স্তূপ আছে। যদিও আমরা এখনো সেই স্তূপের ওখানে যেতে পারি নাই, তবে অপেক্ষা করুন, অবশ্যই সেই মন্দিরের উপরে যে বিশাল স্তূপ আছে সেটা অবশ্যই দেখাবো। সাথেই থাকুন। ফাইনালি আমরা সেই বানরের দেখা পেলাম। আপনারা কেউ কি বানর দেখতে পেয়েছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সেই মন্দিরের আশেপাশেই আছি, তবে সেই বিশাল স্তূপ এখনো দেখা হয় নাই। বিশাল এই মন্দিরের উপরে রয়েছে স্তূপ, প্যাডো এবং অন্যান্য মন্দির, যেগুলো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। কি অবাক লাগতেছে এনাদের দেখে? আসলে আমারও ফার্স্ট টাইমে অবাক লাগছিল যে এত বয়স হয়ে গেছে তারপরেও তারা ভ্রমণ করতে আসছে, আমাদের মতো না। বাঙালি ছাড়া অন্য সবাই ভ্রমণ পিয়াসু মানুষ। শুধু আমরা বাঙালিরা টাকা জমাতে পারি। কিভাবে টাকা জমিয়ে রাখবো এই চিন্তা সবসময় আমাদের মাথার ভিতরে থাকে। আজ মরলে কাল 2 দিন, টাকা পয়সা কি করবেন? সাথে নিয়ে যেতে পারবেন না। তাই চেষ্টা করুন আপনার আশেপাশে কি আছে ঘুরে দেখুন পৃথিবীটা আসলে কত সুন্দর। আর এই সুন্দর পৃথিবী দেখার জন্য অবশ্যই আমাদের দৃষ্টিভঙ্গি সুন্দর হতে হবে। আসুন এই জায়গায় সুন্দর কি কি আছে আমরা একটু দেখে নিই। যদিও এখানে কেনার মতো কিছু আমার পছন্দ হয় নাই। এই বিল্ডিংগুলো অনেক পুরাতন এবং কাঠামোগুলো দেখছেন অনেক পুরাতন, তবুও এখনো অক্ষত অবস্থায় আছে। আর এই মন্দিরগুলোই উপত্যকার সৌন্দর্য বহন করে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম প্রতিটা রুমে এবং প্রতিটা কর্নার থেকে আরেকটা কর্নারে, একটা মন্দিরের পিছন থেকে আরেকটা মন্দির কি আছে। তবে এখানে বাঙালিকে দেখা পেলাম না। যারা আসছেন সবাই বিদেশি এবং সবাই ছিলেন ইতালিয়ান। যাদের সাথে আমার পরিচয় হয়েছিল সবাই ছিলেন ইতালিয়ান।
এই উপত্যকায় উঠলে আপনি বুঝতেই পারবেন না কোন সাইডে আসছেন। এই উপত্যকার চারপাশ দিয়ে আছে সিঁড়ি, নিচে নামার এক একটা সিঁড়ি এক এক দিক চলে গেছে। আমি যেহেতু একা আসছিলাম, আমার সঙ্গী সাথীরা নিচেই ছিল, আমি বুঝতেই পারতেছিলাম না যে কোন সাইডে নামবো। এভাবে ঘুরতে ঘুরতে ফার্স্ট টাইমে যখন আমি উঠছিলাম, ওঠার সময় একজনকে দেখছিলাম, তিনি সেখানেই বসেছিলেন। তখন আমার মনে হয়েছিল হয়তোবা আমি এই সাইডে আসছি। তখন আমি ওই সাইডে নেমে দেখি যে হ্যাঁ ঠিক আছে। এছাড়া আমি বুঝতেই পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি আমি কোন সাইড দিয়ে বা কোন সিঁড়ি দিয়ে নেমে আমি নিচে যাব। যেহেতু এই সিঁড়িটা এক একটা সিঁড়ি এক এক দিকে চলে গেছে, আর এই জায়গাটাও অনেক বড়, আর এখানে নেটওয়ার্কও থাকে না, যার জন্য আপনি চাইলেও যে এখানে এসে হারিয়ে গেলে কাউকে ফোন দিবেন নিচে কাউকে, এটা আপনি পারবেন না। এজন্য চেষ্টা করবেন সঙ্গে কাউকে নিয়ে যাওয়ার, অথবা যখন উঠবেন তখন দেখবেন যে কোন সাইডে আপনি উঠে আসছেন, বা এমন কিছু একটু দেখে রাখবেন যে এটা দেখে যেন আপনি বুঝতে পারেন যে আপনি এই সাইড দিয়ে নিচে উপরে আসছেন নিচ থেকে, এবং এই সাইডে আবার নিচে যাবেন। কাঠমান্ডু শহর ঘুরে ঘুরে আমি এই উপত্যকায় এই কুত্তাগুলো দেখতে পেয়েছি, আর কোথাও একটাও কুত্তা দেখি নাই। এখানে যে যার মতে আছে, যারা একটু বয়স বৃদ্ধ হয়ে গেছে, তারা যাদের অনেক কষ্ট হয়ে গেছে, তারা একটু বসে বিশ্রাম নিচ্ছে, কেউ ঘুরে ঘুরে দেখছে, কেউ ভিডিও করতেছে, কেউ ছবি তুলছে, সবাই যে যার মতোই আছে, কেউ কারোর দিকে খেয়াল নাই। ফাইনালি আমি আমার নিচে নামার সেই সিঁড়িটা খুঁজে পেয়েছি। এই যে এই সিঁড়ি দিয়েই আমি নিচে থেকে উপরে আসছিলাম। সামনে যে হলুদ গেঞ্জি দেখছেন, ওনার সাথে আমার পরিচয় হয়েছিল, ওনার ওয়াইফের সাথে। ওনারা সবাই ইতালিয়ান। প্রাচীন বৌদ্ধ এই তীর্থস্থান পাহাড়ের উপরেই অবস্থিত। হিন্দু এবং বৌদ্ধদের কাছে